वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला रसूलिही मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन। फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़ी शानि हबीबिही व माशूक़िही व महबूबिही व मक़सूदिही व मतलूबिही सय्यिदिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। व रफ़अना लका ज़िक्रक। व उख़रा आयतन फ़क़द क़ाला अल्लाहु तआला फ़िल कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़ी शानि औलिया अल्लाह। अला इन्ना औलिया अल्लाहि ला खौफ़ुन अलैहिम वला हुम यहज़नून। व उख़रा आयतन फ़क़द क़ाला अल्लाहु तआला फ़िल कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़ी शानि सय्यिदिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। बाबारा मोहब्बतेर सहित प्राण उजाड़ करे दिल उजाड़ करे नबीजिर शाने मोहब्बतेर सहित
দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? জবানটা সবাই খুলে বলেন বাবাজিরা রাজি আছেন? জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনে হয় কষ্ট হইতেছে আপনাদের? দুরূদ শরীফ পড়তে বাবা কষ্ট হইতেছে? তাহলে নবীজির শানে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। যখন কেউ থাকবে না, কুল্লু শাইইন ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ওই সময়ে আমার নবীজির দুরূদ শরীফ চালু থাকবে। কি বলেন ঠিক কি? মুসাল্লুরা মুজার সেগা, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার, মুস্তাকবিল হাল। বর্তমানে আল্লাহ পড়েন, আল্লাহর ফেরেশতারা পড়েন, ঈমানদারদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, ঠিক কিনা? কিন্তু যখন কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আমার নবীজির দুরূদ শরীফ চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। জবান খুলে বলুন, চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? যখন কেউ থাকবে না, নবীজির দুরূদ শরীফ চালু থাকবে। পড়বে কে? পড়বে আমার আল্লাহ। এখনো পড়ছেন। যখন ফিউচারে কেউ থাকবে না, আমার নবীজির দুরূদ শরীফ পড়বেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সব দিকের আওয়াজ কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ একরকম বুঝি না। চতুর্দিকের বাবারা, সামনের পিছনের মধ্যখানে একসাথে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আর হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। এখন প্রাণ করে, জবান খুলে দুরূদ শরীফ পড়ে জীবনের শেষ মাহফিল মনে করে, ঠিক কিনা? বাবা, এই বছর এই মাহফিলে হাজির হইলাম, আগামীতে কে চলে যায় বিশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই, ঠিক কিনা বাবা? তাই দিলকে নরম করে, প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইজান গিরিয়া बिना दुनिया दिल का बाबत इज्जत जान मंगर दाफिदात या मोहम्मद मुस्तफा। अल्लाहुम्मा सल्ली अला নবীর আশিকা আসতেছে পাগলেরা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া শাফিউ ইয়া শাফিউ ইয়া শাফিআল মুজনিবিন। উম্মতারা কুন শাফাআত ইয়া মুহাম্মদ মুস্তফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, এই পিছন দিকে কি জায়গা নেই বসার? আপনি একটু আগায় বসেন, আপনার একটু আগায় বসেন, আগায় বসেন মহব্বতে। আর যারা দাঁড়িয়ে আছে
মেহেরবানি করে বসার জায়গা থাকে বসে যান। মাহফিলের আদব আছে, দাঁড়িয়ে থাকবেন কেন? মাহফিলের আদব বসা, মহব্বতের সহিত শ্রবণ করা। সামনের ফাঁক জায়গাটা পুরো বাবা একটু আগায় বসেন, মহব্বতের সহিত নবীজির মহব্বতে একটু আগায় বসেন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি কথা বলবেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা মহব্বতের সহিত কয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাওফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাওফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে কুরসিতে জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা গো
দিলটারে নরম করে বাবাজি, প্রাণটাকে নরম করে আমার মাওলার নামের কয়েক মর্তবা আর কয়েক মর্তবা জিকির করেন। জিকির আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। কি বলেন, ঠিক কিনা? বন্ধু বন্ধুকে স্মরণ করেন, স্বামী তার স্ত্রীকে স্মরণ করে, কি করে না? বাগান এটা কোন জিকির? বান্দা তার মাওলার নামে মাওলাকে স্মরণ করার নাম হচ্ছে জিকির। কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দোকানপাট ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, মাইকের আওয়াজ যতটুকু জায়গায় যাই, আমার নবীর প্রেমকে পুঞ্জি বানাই না। সবাই মহব্বতে বাজান, কয়েক মর্তবা জিকির করুন, মাহফিলে চলে আসেন আর প্রাণ ভরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।
আমার দরদের ফুরতি বন্ধু জয় পূর্ব করে গুরুদের সুরে করে মনটি কেনা তোরা জানো না আমরা নবীর প্রেমে দিতে আমরা নবীর প্রেমে দিতে আসে জানো না আমরা নবীর প্রেমে দিতে আল্লাহ 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 চাহার জন্য তোমরা আইনা তো না আল্লাহ আল্লাহ চাহার জন্য পাগল আইলে মুর্শিদ গো আইনা দেও না গো চাহার জন্য পাগল মারহাবা আব্দুল আইসার আইনা দেও না গো মুর্শিদ দিলে এই বিপদ পাশে না তোমরা জানো না আমরা নবীজির প্রেমে আমরা নবীজির প্রেমে তোমরা জানো না আমরা নবীজির প্রেমে আমরা নবীজির প্রেমে আল্লাহ 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 তারা দয়াল মুর্শিদ চাওয়ান তুই যে আমার দুইনের তারা গাওয়া তুই যে আমার দুইনের তারা দয়াল পাওয়া পাওয়া তুই যে আমার দুইনের তাওয়া আল্লাহ 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 Allah, Allah, ফুলতে ফুলতে হইলাম সওয়াই আর তো পুরার পাখি নওয়াই আল্লাহ 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 ফুলতে ফুলতে হইলাম সওয়াই মাশাআল্লাহ ফুরতে ফুরতে হইলাম সওদাই আর তো পুরার বাকি নাই ফুরতে ফুরতে হইলাম সওদাই মুর্শিদ
পাকি নাই নিজ কোনে তিসর মুর্শিদ দয়াল হাই যে নিজ কোনে তিস আব্দুল হাই করা দয়াল পাওয়া দাওয়া তুই যাই আমার তুই নয়নের তাওয়া রাওয়া তুই যাই আমার তুই নয়নের তাওয়া দয়াল মুর্শিদ জাওয়ান তুই যাই আমার তুই নয়নের তাওয়া রাওয়া আল্লাহ আল্লাহ সেদিকে ঘুরাইও আকি সেদিকে মুর্শিদ রে দেখি দেখি কি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেদিকে মুর্শিদ রে দেখি এই কি তোমার খেলা বাবা এই কি তোমার তরিকা ধারা দয়াল মুর্শিদ জাওয়ান তুই যে আমার তুই নয়নের তাওয়া রাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়ে কামিল ফকির আব্দুল হাই শাহ রাহমাতুল্লাহ আলাইহি এর 30তম ওফাত দিবস উপলক্ষে ঐতিহাসিক উরুস মাহফিল ফকির বাড়ি সংলগ্ন রোড রেলবিট আশাগঞ্জ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ জননেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী জসিমউদ্দিন ফকির সাহেব, সহসভাপতি হযরত মাওলানা আলহাজ মুফতি নুরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বাংলার ফার্সি কবি औलाद वली चार तरीका जहाद मुर्शिद बरहक अल्लामा अलहाज हजरत मौलाना शाह सूफी अबू मूसा सिद्दीकी साहिब हुजूर क़िबला दामत व इक़बालहु। अस्की मामले विशेष अतिथि मुफस्सिर कुरान उस्ताद उलमा हजरत मौलाना मुफ्ती रफीकुल इस्लाम रज़वी सुन्नी अल क़दरी साहिब। विशेष अतिथि हजरत मौलाना अलहाज मुहिउद्दीन मुल्ला साहेब। विशेष अतिथि हजरत मौलाना मुफ्ती शमसुल हक रज़वी साहेब। प्रधान वक्ता विशेष वक्ता हजरत मौलाना मुफ्ती सईद अहमद रज़वी साहेब, हजरत मौलाना मुफ्ती कारी शफीकुल इस्लाम रज़वी साहेब। प्रधान आलोचक बुलबुल गंगा सुन्नियतुल्लाह मौली मुफ्ती शहादत हुसैन सिद्दीकी साहेब साहिब पुलिस रामगढ़। विशेष आलोचक हजरत मौलाना निजामुल हक जनाब साहिब क़िबला। विशेष आलोचक हजरत मौलाना मुफ्ती कारी मासूम बिल्लाह फारूकी साहिब। उलमाए अहले सुन्नत वाइजिरे करामगण, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আবারও সালাম জানাচ্ছি। সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদপুর ইজ্জাতের দরবারে লাখো কোটি সুজুদ, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এই নুরানি ঈমানি মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ প্রদান করেছেন। শুকরিয়া তার সকল বলে আলহামদুলিল্লাহ। আবার একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই? সবাই বলুন চাই কিনা? তাহলে দেখি কত জোরে বলতে পারেন আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন না আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করি সেই মাওলা যিনি আমাদেরকে এমন এক নবী উম্মত করে সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। যিনি হচ্ছেন সৃষ্টির মূল ফাউন্ডেশন, আকা ও মাওলা তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সাথে কোনো তুলনা নাই, ওই নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া জানান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ ওই নবীর সাথে কোনো তুলনা, সবাই জবান খুলে বলুন তুলনা, একসাথে সকলে বলুন তুলনা। There is none like our prophet. এমন এক নবী যে নবীর সাথে কোনো তুলনা নাই। He stand high like a minaret as you walk along the street of the dark and dark is his feet. আল্লাহর নবী যখন আরবের বালু চোর দিয়ে হাঁটতেন, আরবের বালুগুলো আমার দয়াল নবীর কদম মুবারকের মধ্যে চুমু খাইত। আরো জোরে বলেন ওই নবীজির মহব্বতে যে মাহফিলে বসেছি আমরা খুশি না বেজার? ওই নবীকে সম্মান দিয়েছে কে? ইজ্জত দিয়েছে কে? ওই নবীর সাথে মহব্বত রাখলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলুন লাভ হবে না লস হবে? যে নবীর নাম আমার আল্লাহর নামের সাথে ঠিক করা আছে কিনা? আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হলো। কি বলেন? সম্মান দিছে কে? আল্লাহ শব্দটা লাগে আলিফ লাম লাম হা, আল্লাহ 4 হলো, ঠিক কিনা? আসল নবীজির নাম মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 হলো। সম্মান দিছে কে? আরো জোরে বলেন। প্রধানমন্ত্রী বলছিল, এমপি সাহেব বলছিল, বিশ্বের কোন কি বলেন কোম্পানি সাহেব শিল্পপতি বলছিল, আমার নবীকে সম্মান বাড়াইছে কে? আমার রাসূল পাকের জিকিরকে বলন্দ করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আমার সাথে মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সাগরের মালিক, মহাসাগরের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো, ও নবী, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে উচ্চ আসনে সারিত করেছি, আমি আপনার সম্মানকে বলন্দ করেছি, বালান্দিকার দিয়া নবীজির সম্মানকে উচ্চ আসনে সারিত করেছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আযানের মধ্যে আমার আল্লাহ আছে, আযানের মধ্যে আমার নূর নবীজির নাম আছে কিনা নাই? আওয়াজ করে বলেন আছে কিনা নাই? ও বাজান, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি নাই? বন্ধুরা, যদি আযানের মধ্যে আমার নূর নবীর নাম, কামলাওয়ালা নবীর নাম বাদ দিয়া দেন, আযান হবে না। জোরে কন্যা ও আবার আশিকে রাসূল সুন্নি প্রমুখ বাবারা, আবার আশগুলো রেই গেটের বাবারা, অত্র এলাকার বাবারা বলে আমরা তো নবী তো আমরার মতো মানুষ না। সারা বলে বাবা তোমার নাম তো আযানে নাই, তোমার নাম আমার নাম, মুফতির নাম, শাইখুল হাদিসের নাম, বিশ্ব বিখ্যাত মুফতি নাম তো আযানে নাই। বলে এলেবের জাত বাহাদুর নাম আসেনি, আযানে আসেনি।
বাজান আজানে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকামতের মধ্যে যেখানে আমার আল্লাহর নাম সেখানেই তো নবীজির নাম আছে কিনা বাজান? আবার সুন্নিরা কেন নবী নবী কয়? আমার নবীর সম্মান, আমার নবীর পজিশন আমার আল্লাহ দিয়েছে বাজান, দুনিয়ার কোন মানুষে দেয় নাই, কথা ঠিক কিনা রে বাবা? শুধু আমার নবীজির নাম, আমার নবীজির সম্মান নামাজের মধ্যে আছে। নামাজে যেখানে আল্লাহর ফরজ আছে সেখানে আমার নবীর সুন্নত আছে কি না নাই? জোরে বলেন আছে কি না নাই? ওই আমার প্রাণের বাবারা, শুধু নামাজে সুন্নত না, নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়, ঠিক না? আবার করবে ঠিক না? নামাজের মধ্যে কোন বাবার মন্ত্রী সাহেবকে সালাম দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এমপি সাহেবকে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়ার কথা আছে না, কিন্তু নামাজের মধ্যে যদি বাজানো আমার নবী কান্নাওয়ালা নবীকে যদি সালাম না দাও, তোমার বাজার নামাজ হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তাই হাত তুলে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষকে নামাজে সালাম দেওয়া যাবে না, ঠিক কিনা বাজান? এই আমার প্রাণের বাজান, দুনিয়ার কেউ যদি নামাজের মধ্যে ডাক দেয় আসলে বলে তার বন্দরের হিসাব ডাক দিছে, উনার মুরিদ রেলগেট মসজিদে নামাজ পড়ে, আমি আয়ো, আমি তোমার ঠিক লাগি, নামাজ ছাড়ো। নামাজ হলো ওয়ার্ডার অফ আল্লাহ, আল্লাহর হুকুম। এখানে কারো কোনো অথরিটি নাই, পাওয়ার নাই, কি বলেন বাবা ঠিক কিনা? বন্ধুরা, নামাজের মধ্যে যদি কেউ ডাকতে নামাজ ছাড়া যাবে না, কিন্তু আমার নবী যদি তোমার ডাকতে নামাজ ছাড়িয়া আমার নবীর খেদমতে আঞ্জাম দিতে হবে। বলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ঠিক কিনা? বাজানো ও আমার প্রাণের বন্ধুরা, নবীর পজিশন কোথায়, নবীজির সম্মান কোথায়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মহব্বতের সাহাবা বাজান, নামাজ পড়তেছেন, কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। ইন্দ্রিল চান এমন সময়ে আমার নূরের নবী, কামলেওয়ালা নবী ডাক করে গেছে, আমার নবী তো উবাই ইবনে কাব, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমি নবী তোমারে ডাক দিছি। কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছে, নবীজির ডাক সাহাবা শুনেছে, কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজে কোথায়? বাবা জোরে বলেন কোথায়? উনি নামাজে চিন্তা করতেছে, আমি কি নামাজ পড়বো না নামাজ ছাড়বো? ডাক দিছে কে? আল্লাহর নবী, ঠিক কিনা? আল্লাহর নবী আমারে ডাক দিছে, আমি কি নামাজ পড়বো কিনা? চিন্তা করতেছে, এখন আমি কি করবো? যদি নামাজ ছেড়ে দে গুনানি হয়, কারণ নামাজ তো আমার আল্লাহর। কি বাবা একটা মানুষ সদস্য খ্রিস্টানদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কামলেওয়ালা নবী আমার
আশেক সবাই জানখানা কামলেওয়ালা নবী আমার আশেক সবাই জানখানা কামলেওয়ালা জলগ দেখা কামলেওয়ালার জলগ দেখা উর্দু করে রাখবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ কুমু ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা কুমু ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা নবীজি কিয়াম করা নবীজি কিয়াম করা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা সাফিয়ানা বাজান উবাই ইবনে কাব চিন্তা করতেছেন এখন আমি কি করব নামাজ ছাড়বো না পড়বো সুবহানাল্লাহ কোন বাজান এটা হলো মহব্বতের ইন্টারভিউ ঠিক কিনা মহব্বতের ইন্টারভিউ মাদ্রাসার প্রভাষক হওয়া কলেজের প্রফেসর লেকচারার হওয়ার ইন্টারভিউ আছে বাজান কিন্তু এই ইন্টারভিউর নাম হলো রাসূল প্রেমের ইন্টারভিউ কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সবাই মনে কামে কানা দিয়ে এখন আমি কি করবো চিন্তা করতেছেন নামাজের মধ্যে নামাজ তো আমার আল্লাহ এখন কি করবো নামাজ তো আল্লাহর নামাজটা শেষ করে ফেলি নামাজ শেষ করে আমার নবীজির দরবারে যাই নামাজ শেষ করে বাজান আমার নবীজির দরবারে যখন হাজিরা দিল আমার নবী ডাক দিয়ে বললেন হে উবাই ইবনে কাব তুমি কোথায় ছিলা গো নবী গো আমি তো নামাজের মধ্যে ছিলাম আমার নূর নবী গো তুমি কি জানো না তুমি কি জানো না ও ভাই ইবনে কাব তুমি কোথায় নামাজে তুমি কি জানো না তুমি নামাজের মধ্যে থাকা সময় কেন নবীজি আমার নামাজের জন্য শেষ করে আসলাম গুনাহী হয়ে এই জন্য আমার নবী কল্লা গোলা তুমি জানো না আমার আল্লাহ কোরআনে কি বলে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম যখন আমি আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোন কাজের জন্য ডাক দিবে টাকা যখন কোন কাজের জন্য ডাক দিবে দুনিয়ার সব কাজগুলো ফেলে দিয়ে আমার নবীটাকে সারা দিতে আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ ওই নবী আমরা কাজী করতে চাই কি চাই না আপনি বলতে পারেন হুজুর নবীজির ডাকে সারা দিলে কি নাম হবে নবীজির ডাকে সারা দিলে কি নাম হবে আপনি অজিরাতে থাকেন মুরাকাবার মধ্যে থাকেন মুশাহিদার মধ্যে থাকেন যত কোন কাজের মধ্যে থাকেন না কেন সব কাজ করে দিয়ে আমার নবীর ডাকে সারা দিতে হবে যদি নবীর ডাকে সারা না দেন বাজান আপনি কোনদিন ইমানদার আশিক রাসূল হতে পারবেন না কি বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা এই জন্য আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন ওই নবীকে যদি ভালোবাসতে চান আল্লাহর ওলিদের দরকার আছে কি না নাই জুড়ে বলেন আছে কি না নাই আপনি
যদি তুমি আল্লাহ পাইতে চাও আমার নবীর দরবারে যাও, যদি নবী পাইতে চাও আল্লাহর ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ। আমরা উলিয়ার মাধ্যমে নবী পাইতে চাই কিনা? আর চাই কিনা? আমার প্রাণের বাবা, কেমন অলি? আল্লাহর অলির দরবারে, আল্লাহর অলি, আল্লাহর অলিদের কাছে আল্লাহর রহমত আছে, আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? আমার সাথে মহব্বতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর কি বলেন আল্লাহ আরো জুড়ে বলুন হাতুরা আল্লাহু আকবার। বলেন না মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মাওলানা ফিরজাদা কুতুবুল আযীজ সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাজান গভীর মনোযোগ দেন। ইন্না নিশ্চয়, এটা নাউসরফের কায়দা, গ্রামারিক্যাল কায়দা। আরবি গ্রামার নাউসরফ, বাংলা গ্রামার ব্যাকরণ, এইভাবে ইংরেজি গ্রামারও আছে কিনা বাজান? বাজান নিশ্চয় বাজান তাগিদের জন্য ব্যবহার হন ইন্না আন্না, ইন্না আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল, হারফে মুশাআফ। কি বলেন ঠিক কিনা? বাজানো আমার আল্লাহ বলেন নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহ। জুড়ে বলেন কার রহমত? আল্লাহ। মুজাফে ইলাই। বাজানো আল্লাহর রহমত কার নিকটে আছে? রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহর রহমত ইন্না রাহমাতাল্লাহি কারীবুম, কারীব শব্দের অর্থ নিকটে। এখন খুদাকে প্রশ্ন করি, খুদা গো তুমি বলছো আমার রহমত নিকটে, নিশ্চয় আমি আল্লাহর রহমত নিকটে। ও খুদা কার নিকটে? আমার আল্লাহ বলে মিনাল মুহসিনিন। মুহসিনিন কিসকো কাহতি হ্যায়? মুহসিনিন কারে কো? যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আমার রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়, যাদের সিনার মধ্যে আমার নবীর প্রেম। জোরে কর না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই আমার প্রাণের বাবা, মুসলিম আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি কারা? আমার গাউস পাক সরকার বাগদাদ আবু মুহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী বাবা, আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী কিতাবের নাম গনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বনা বড় সহজ, কিন্তু হওয়া বড় কঠিন। কি বলেন ঠিক কিনা? ঘরে ঘরে বাজান পীরের কোনো অভাব নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই। কি বলেন ঠিক কিনা? বাজান গো বাবা, উনারা রাহাবর পথ প্রদর্শক কেমন ছিলেন? যিনি কাদিরিয়া তরিকার লিডার, হযরত সুলতানুল আউলিয়া, আউলিয়াদের যিনি সরদার, রহিম আব্দুল কাদের জিলানী আল গিলানী, কুতুবুল লাওহ ওয়াল কালাম, কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার গাউস পাক বলেন এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ শরীয়তের মাসআলা।
যদি কারো ঘুম আসে তোমরা আসে নতুন করে উযু করতে হয়। এখানে আলেম ওলামাগণ পিছনে আছেন, বাবারা আলেম ওলামাগণ আছেন, বাজার নতুন করে উযু করতে হয়। গাউসে পাক বলেন এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ বুঝা গেল, বুঝা গেল আমার গাউসে পাক এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে। বুঝা গেল দুই নয়নের মধ্যে আল্লাহর ঘুম দেই না। জমিনের মধ্যে ভিট লাগায় না, জমিনের মধ্যে ভিট লাগায় না। আল্লাহর প্রেম সাগরের মধ্যে এবং হাবুডুবু খাইছে বলে আমরা ঘুমাইলে খবর থাকে না, ফজরের নামাজেরই খবর থাকে না। আবার 40 বছর একদিনও তো সব এসব রুজিয়া কথা ঠিক কিনা আল্লাহর এসব নামাজের রুজিয়া ফজরের নামাজ তাহলে কেমন নিকটের আল্লাহর হয়ে গেছে। আপনি একজনের বাড়ির মধ্যে বাজান কাজ করেন, যে মালিকের বাসায় কাজ করেন, কর্মের দ্বারা বাজান আপনার উপর যদি মালিক খুশি হয়ে যায় অনেক কিছু দিতে পারে, পারেনি বাজান পারেনি। আমার আল্লাহ আব্দুল কাদের তুমি আমার এত ডাকো, এত মহব্বত করো, ঘুমাও নাই, চোখে ঘুম দাও নাই, জমিনে ফিট লাগাও নাই, আমি খোদা তোমার শান্ত মানতে আমি আল্লাহ বাড়াইয়া দিছি বলে সুবহানাল্লাহ। ওই সমস্ত ওলিদের কাছে আমি খোদার রহমত আছে, এরকম আছে কিনা নাই জোরে বলেন, আছে কিনা নাই? কেন জবানে বলতে আল্লাহ কবুল করতে কথা বলেন ঠিক কিনারে বাবান? বাবান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কেন লাগেন আল্লাহর ওলি সুলতান আমার আব্দুল কাদের জিলানী অসুস্থ, অসুস্থ বাজান গো, বেমার হলে বাজান ডাক্তারের কাছে যাইনি বাজান, কথা বলে বিষয় কথা যাইনি ডাক্তারের কাছে যাই। আল্লাহর ওলির মুরিদের আয়সা বাজানো আপনি বড় অসুস্থ, আপনার কষ্ট সহ্য হয় না, শোনেন না একটু ডাক্তারের কাছে যাই। কার কাছে? কার কাছে? একটু ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই। আমার গাউসে বাকি তো বাবার দুনিয়ার ডাক্তার আমার লাগবে না, আমার ডাক্তার স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার ডাক্তারের দরকার আমার ডাক্তার স্বয়ং আমার আল্লাহ, দুনিয়ার ডাক্তারের কোন দরকার নাই। মুরিদারা তো মানে না, পীরের কষ্ট সহ্য করতে পারে না। হুজুর আপনার কষ্ট সহ্য হয় না, চলেন না বাজান একটু ডাক্তারের কাছে যায়। না গো বাবা আমি যাবো না, যাবো না, যাবো না। এই কথা যখন বলতেছেন আবার 4-5 দিন পর আমার আল্লাহর ওলি আমার গাউসে পাকের কাছে আসছেন, এসে দেখে বেমার আর আগের মধ্যে আরো বাড়তেছে, কমতেছে না। আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে ওনার মুরিদরা বলো হুজুর আজকে তো হুজুর আপনার কথা মানা যায় না, চলেন না ডাক্তারের কাছে যাই, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। কারণ যার যার মুর্শিদ তার জন্য অনেক নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আশেকে বলে যে লেখছে লেখাপড়া নাই, কমলার ব্যবসা করতো, কি করতো? আমরা তো সামান্য কিছু ইলেকট্রিসিটি বিক্র, এটার পকেটের ঠেলা পাইতে নিজের এখানে অহংকার মনে করি আমার মতো আরেক গেটা আছে, আমার মতো বক্তা গেটা আছে, যা দিকে সবারই বলাম কি ঠিক কিনা? আমি তো বলা সফল বলা, এই জন্য বলতো খুদিকে হাঁটাবো, খুদিকে হাঁটাবো और खुदा से डूबते रहो। तुम्हारा तो अल मौलाना, अल मुफ्ती, अल पीर साहब, अल हुजूर साहब उसको खत्म कर दो। तरीके किसी तरीके चट्टग्राम জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে হাদিসের একটা তাফসীর পাশ করেছি বাবা। কিছু নিজের মনে করি এত বড় দরবারে এর বড়
মনে হয় মানুষের বুঝতে হবে শরীরে দেখা দেখা আপনার মানুষের মতো। আমি বলছি বাবা অহংকারের মধ্যে কিছু না, আমার মতো বহু গাড়িটা চলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফিসালে থেকে পারি, কথা ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি বাবা, একটা সেকেন্ডের বিশ্বাস নেই। কিসের খবর, কিসের অহংকার, ঠিক কিনা? আমি বহু লোককে দেখেছি বড় যদি মানুষ তার পিছিয়ে হাজার হাজার লোক করে তো মরে গেলে আর জিজ্ঞাসাও করে না। কি বলে ঠিক আছে, খবরে আর কেউ জানো না, কেউ যায় না, কিসের খবর? তোমার আমি তো তোমার সফল সব দূর করে দাও, খদিজা হটা দাও আর খোদা সে ডুবতে রাখো, তোমার আমি তো সফল দূর করে দাও। এটার জন্য তুমি তোমার মাওলাকে দেখো না, তুমি আল্লাহর উপর ফানা হও, আল্লাহর উপর ফানা হও। কি বলে ঠিক কিনা? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা সফরের কারণে কিছু দেখি না। গভীর মনোযোগ দেন বাজান ও আমার প্রাণের বন্ধুরা, বেমার তো বেশি বাইরে গেছে বাজান, কমতেছে না। হুজুর চলেন, ও বাবা যাবো না। তাহলে হুজুর কি করবেন? আমার প্রস্রাবটা নিয়ে যাও, একটু পরীক্ষা করে আনো, প্রস্রাবের মধ্যে কোন রোগ ধরা পড়ে গিয়া দেখো না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গেলানি ওনার প্রস্রাব নিয়ে বাজান গেলেন ডাক্তারের কাছে। দুনিয়ার মুসলমান ডাক্তার না বাজান, খ্রিস্টান ডাক্তার। কোন ডাক্তার? আপনারা কথা বলে কোন ডাক্তার? খ্রিস্টান ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এই প্রস্রাবটা একটু পরীক্ষা করেন, দেখেন প্রস্রাবের মধ্যে কোন রোগ ধরা পড়ে। ডাক্তার তো এই তো আমার বরফি আব্দুল কাদের জিলানী আল গেলানি প্রস্রাব পরীক্ষা করেন। ডাক্তার বলছে আমার প্রস্রাব শিখাইতে আসছো, প্রস্রাবে করে দুর্গন্ধ আর এটার মধ্যে মেঘা করে প্রাণ আস্তে আরো আসতে করেন। নাম বাজান গভীর মনোযোগ দেন, গভীর খেয়াল দেন বাবা, অন্তরের মধ্যে কান লাগান বাবাজি। ও বাবা, আল্লাহর অধিকার সেবক আব্দুল কাদের জিলানী প্রস্রাব, ডাক্তার কো নাইটা প্রস্রাব নাইটার মধ্যে সংগ্রাম করতেছে, প্রস্রাবে করে দুর্গন্ধ, প্রতিদিন পরীক্ষা করি করে দুর্গন্ধ, এটার মধ্যে বেশ কম করে সংগ্রাম, এটা কোনোদিন প্রস্রাব হতে পারে না। বিশ্বাসের বলি দেখো না, এটা তো প্রস্রাব। কিন্তু খ্রিস্টান ডাক্তার দেখতেছে বেশ কম করে সংগ্রাম করে, কেমনে বলবো প্রস্রাব, ঠিক না? আর বিশ্বাসের মুড়ি তো জানে প্রস্রাব, এই জন্য বলে যে এটা আমার বলি, আমার আল্লাহর বলি আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। তর্ক শুরু হয়ে গেল, আস্তে 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 100, 200, 300 জন। আমার দুস্থ বড় মহব্বত আমার মুজাম্মেল হক সাহেব জালালি সাহেব বড় মায়া করে বসে গেছে। আল্লাহ আমার দুস্থ তো বই দিচ্ছে, খুব সমস্যা ওয়েলকাম। আমি দুস্থ তারে কমপ্লেক্স গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাবা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর প্রস্রাব দেখা 300 জন। কতজন? 300 জন বাজান খ্রিস্টান। আশ্চর্যের ব্যাপার, প্রস্তাবের মধ্যে সম্পূর্ণ দান করে আশ্চর্য হয়ে গেছে। তাড়াতাড়ি আমাদের নিয়ে যাও, তার প্রস্তাবে বেশ কম করে গান করে তার কাছে, ওনার কাছে নিয়ে যাও, আমরা প্রস্তাব দেখতে চাইব, ওনার কাছে নিয়ে যাও। আমার বরফির আব্দুল কাদের জিলানীর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। বলতেছে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আব্দুল আছে, আগে পরীক্ষা করো রূপ কোনটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। আর নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান, সবাই নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার ইমান
সবাই বলেন না নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার ইমানদারের জান হায় নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার ইমানদারের জান নবী আমার ইমানদারের জান দারের জান নবীজি প্রেমেতে পড়ি চেহারা দেখে শান্তি লাগবো কিছু কিছু আসে দেখে শান্তি লাগে ঠিক কিনা আর নবীজি প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি ঠিক আছে নবীজি প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি হাসি মুখে জীবন বিলান বলেন হাসি মুখে জীবন বিলান বলেন সুবহান নবী আমার হায় হায় নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার মুমিনের ঈমান আনাবিউ আওলা বলে দিকরা দিলেন আল কোরআনে আনাবিউ আওলা বলে দিকরা দিলেন আল কোরআনে নবী হইল মুমিনের ঈমান আরে নবী হইল মুমিনের ঈমান বলেন সুবহান নবী আমার ইমানদারের জান নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার আর বিলাল হাসির ইমাম তাজা এই জগতে পাইল সাজা বিলাল হাসির ইমাম তাজা এই জগতে পাইল সাজা বাবুল কাকার আঘাতটার প্রমাণ বলেন বাবুল কাকার আঘাতটার প্রমাণ বলেন সুবহান নবী আমার ইমানদারের জান নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার বলেন নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বাজার প্রস্রাব পরীক্ষা ও প্রস্রাবের সুগ্রাণ করছে এটা ঠিক আছে তোমরা যাইতে চাও আবার আব্দুল কাদের জিলানীর কাছে কিন্তু প্রস্রাব পরীক্ষা করতে হবে রূপ কোনটা করা হবে কোনটা বড় হয়ে আসতে পরীক্ষা করতে হইব বাজার খ্রিস্টান ডাক্তার অনুবীক্ষণ যন্ত্র দিয়া যখন গাউসে পাকের প্রস্রাব পরীক্ষা করতে লাগলো পরীক্ষা করা শেষ হয়েছে গাউসে পাকের মরিদক কোন রূপ পাইছো খ্রিস্টান ডাক্তার একটা ডাক দিয়ে কয় আমার জীবনে কত প্রস্রাব পরীক্ষা করলাম এমন প্রস্রাব আমার জীবনে পরীক্ষা করেছি ঠিক কিন্তু এমন রোগ আমার জীবনে পায় নাই আমার জীবনে এমন রূপ পায় নাই কোন রূপ পেয়েছ বলো না ওইটা দুনিয়ার কোন রূপ না ফাহাজাল মারিজু ইল্লা বারাজু বিআশকা ইয়ালাহি আমি পরীক্ষা করে দেখলাম দুনিয়ার কোন রূপ না উনি যে আল্লাহর সঙ্গে প্রেম করছে আল্লাহর প্রেমের কানে শোনে রূপ নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত কুতুবুল দাত মন্ডল সাহেব আল্লাহর প্রেমের কানে শোনে রূপ আল্লাহ 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 দুনিয়ার কোন রূপ না গো বলিতে গভীর রাত্রে উঠিয়া আল্লাহ আল্লাহ বলেছে তাহাজ্জুদের নামাজে বসে বসে আল্লাহর জন্য কাঁদবে না খায়া না ঘুমাইয়া জমিনে ভিট লাগাই যায় চোখের মধ্যে ঘুম দেয় না রে আল্লাহ আল্লাহ ওই আল্লাহর ওলি কত বড় তোর যারা আল্লাহর ওলি স্পষ্ট কোন রূপ না রূপ পাইছি এসকে এলাকা
কেলাহি রুটি কিনা এই জন্য আসে কেবলে কার সাথে দম ছিল মনের ব্যথা গোজারিলে না মেরে না সুবহানাল্লাহ কোন কার সাথে দম ছিল মনের ব্যথা গোজারিলে না মেরে না ওই আমার বিশ্বের রঙ্গ জর জর কোনটা পরামর্শ আছে আমার বিশ্বের রঙ্গ জর জর সরে না যন্ত্রণা গোজার দিলে তার সব ধরিতে গেলে কেউ না করে মানা কাল সাব ধরিতে গেলে কেউ না করে মানা ওরে এমন মৃত মিশাব এমন মৃত মিশাব আমি আগে তো জানি না গো আমি আগে তো জানি না গো জানিলে না মেরে না আপনারা সাথে সাথে কোন কার সাথে দম ছিল মনের ব্যথা গোজা দিলে না মেরে না সেই রোগেরও তদবির গো মুর্শি অন্য কেউ জানে না ঠিক কিনা ডাক্তারের কাছে গেলে সেই রোগের তদবির করতে পারবে না এফআরসিএসের কাছে গেলে পারবে না বলে বাংলাদেশ ডাক্তার পারবে না মাদ্রাজ যায় না বেঙ্গল যায় না বাগান তো পারবে না এই রোগের তদবির বাগান কামেল ফির মুর্শিদ যারা আল্লাহর ওলি বাংলারো একটা তোমার জুমাতে দেরি তোমার কলবদার মদিনার আয়না বানায়া দিবে ক্ষমতা দিছে কে আরো বড় করে এখন কে দিছে বাজান আল্লাহর অলিদের আবার আল্লাহ ক্ষমতা দিছে এই জন্যই বলছে সেই রোগেরও তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না ওই যেজন জায়গা বিষ্ণা মাইতে পারে যেজন জায়গা বিষ্ণা মাইতে পারে সেজন রান্দ্রে বানায় সোনা গুজারিলে না বেদে না কার সাথে দম ছিল মনের ব্যথা গোজারিলে না বেনা উঠে বায়ু আইকে বাড়ি অন্তরে ভাবনা ওই আমারে তো কষ্ট হইতে কেদ গো আমারে তো কষ্ট হইতে কেদ গো আমার বড় পানু বলে সারে কালে কইরাছে ধ্বংসনা লুকে দেখে হাইসা বেড়াই গো লোক সমাজে হাইসা বেড়াই গো তার অন্তরে যন্ত্রণা তার অন্তরে যন্ত্রণা বুঝাইলে নামে না কন্যা সুবহানাল্লাহ লেখছে জানেননি শেখ বানুষা কুনসা দূরে কোন বানুষা বাগান কমলার ব্যবসা করতো মাস্টার্স পাস নয় অনার্স পাস নয় টাইটেল না ডাবল টাইটেল না বাজানো ওই লোকটা সবসময় আল্লাহর প্রেমে বসা বসা আল্লাহ আল্লাহ বলে বলে কান্ত বাজান বিদ্যার নরম করে করে কান্ত মধ্যে একটা খাল বাগান আল্লাহর আমি তো কসুয়া আল্লাহ অনেকে কসুয়া দরবার শরীফ সৈয়দ মিরান শাহ কাতারি বাগদাদি বাগান দরবার শরীফ
বাজান বাবুই বাদিগিরা লাখাই থানা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট একটা খাল আছে, খালটা পার হওয়ার জন্য বাজান সৈয়দ বিরান শাহ তাকারি বাগদাদি চাচ্ছেন খালটা পার হবেন। এমন সময় বানুনি একটা ডাক দিয়া কো আল্লাহর ওলি গো, সুবহানাল্লাহ, দেখি কত জোরে কত জোরে কত সুবহানাল্লাহ, আল্লাহর ওলি গো, ও বাবা মিরান শাহ, আমি আপনারে কুলে নিয়ে খালখান পার করব। সুবহানাল্লাহ, কুলে নিয়ে খাল পার করব। আরে বাবা না, আমার গায়ে শক্তি আছে, আমি নিজেই পার হব। হুজুর মানি না গো হুজুর, আপনি আমার কুলে উঠা খাল পার হইতে হইব। আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাকারি বাগদাদি বাজান গো বানু মিয়ার কুলে উঠলেন। কুলে উঠা বাজান যখন খাল পার হইলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কো বানু রে, তুমি তো আবার কুলে দিছো, কুলে নিয়ে খালখান পার করছো, তুমি এখন আমার কাছে কিছু চাও, আমি মিরান শাহ তোমারে দিতে রাজি আছি। তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমারে দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে? প্রধান বক্তা বুলবুলে বাংলা সুন্নতুল মুফতি শাহাদাত হোসেন সিদ্দিকী সাহেব তারে করি তুরানগঞ্জি উনি তফসিল আনছেন। আর আমারে তো আপনারা ভালো করে ছিলেন ফতুয়াদের মাসুলকে সৈয়দ মিরান শাহ তাকারি বাগদাদির খলিফা হলেন। তাই খলিফা আমার দাদা কারি আব্দুল আজিজ আল কাদি নাজমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? আমাদের উরুস শরীফ হলো আগের বৃহস্পতিবার গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফ, যেখানে লক্ষ লক্ষ লোক, এটা আপনারা যারা গেছেন দেখছেন, ঠিক না বাবা? জি, এখানে বহু বক্তা আছে, ছোট ছোট মাহফিলের যিনি প্রধান অতিথি থাকেন, এমন একটা কি বৈশাখ একটা সুযোগ পায় না, শুধু মহব্বত দেয়। কি বলেন ঠিক কিনা? যারা গেছে তারা দেখছে বিষয়, আমি বলার কথা না, তো দাওয়াতটা দিলাম আগামী বৃহস্পতিবার যারা পারেন থাকে, ঠিক কিনা বাজান? আল্লাহ কবুল করেছিল কোন আমি বক্তা যখন স্ত্রীতে আসে বুঝতে হবে আপনার সময় শেষ, ঠিক কিনা? আমি আর সামনে পারবো না। যে কথাটা বলতেছিলাম বাবা হুজুর গাউসে পাক সরকারে বগদাদের কথা, উনি যে কত বড় পাওয়ারফুল, সুবহানাল্লাহ। বাবা এই কথাটা দুই মিনিটে ফিনিশিং না দিলে আপনি অনেকে বুঝবেন না, ঠিক কিনা বাবা? তো গাউসে পাকের মুক্ত বাজার ফ্রেডের রুয়ানা হয়ে গেছে 300 জন খ্রিস্টান, সাথে গাউসে পাকের মুরিদ রুয়ানা হয়েছে। যখন বাজার গাউসে পাকের উত্তরা শরীফের মধ্যে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলো কি ব্যাপার গাউসে পাক মুস্কি হাসি দিয়ে এখন ফসলা পরীক্ষা করছো? কঠিন না ফসলা পরীক্ষা করছো? জি হুজুর, ফসলা তো পরীক্ষা করছে, রূপ কি পাইছো? ফাহাদাল মারিস ইল্লা মারাদু বিআশকিয়াই, আপনি যে আল্লাহর সঙ্গে যে প্রেমের খেলা খেলছেন, এটা দুনিয়ার রূপ না, আল্লাহর প্রেমের রূপ। আর যখন সুবহানাল্লাহ খ্রিস্টানরা বললো হুজুর আপনার প্রস্রাবের মানুষের প্রস্রাবের কোনো দুর্গন্ধ, আপনার প্রস্রাবের মেশক অঙ্গরে সুঘ্রাণ করে। হুজুর গো, যার প্রস্রাবে মেশক অঙ্গরে সুঘ্রাণ করে উনি সাধারণ না অসাধারণ। হুজুর আপনি আর দেরি করবেন না, আল্লাহর ওলি আর দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। সঙ্গে সঙ্গে বলব আমার গাউসে পাকের কাছে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানাল্লাহ। আল্লাহর বিজয় কত বড় ক্ষমতা দেখেছেন। এই ওইটা দরকার আছে কি? আজকে যে আব্দুল হাইশা রহমাতুল্লাহ আলাইহি এই মাহফিলে আমরা এসেছি, ওলিয়ে কামের মুস্তাফিলে এসেছি, এসে বাবা কি পাইলাম? আল্লাহর ওলিদের নেক নজর, নিগাহের নজর, নজরে করম যদি লেগে যায়, তোমার আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না? হাতে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। এবারে আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।